হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জেমস হেলদি ব্লগ। তো আমি সকাল সকাল গরম জল খাওয়ার পরে যা ব্রেকফাস্ট করি সেটা কিছু ফ্রুটস নেই, আর অনেক সময় স্মুদি করি বা এসবই আমি সকালবেলা খাই সত্যি কথা। আর প্রথমে বেশি খিদা থাকলে আমি কলা আর মুড়ি খেয়ে পেটটা ভরে নিই। তো যাই হোক, ব্রেকফাস্ট করার পর আমি ব্রেকফাস্ট করে সারলাম, তখন বোন দেখলাম বাজার করে নিয়ে আসছে। বাজার থেকে কী কী সবজি নিয়ে আসছে আমি দেখাচ্ছি তোমাদের। সবজি নিয়ে আসছিলো, মাছ নিয়ে আসছিলো, তারপর শুটকি নিয়ে আসছিলো। তো সবই তোমাদেরকে দেখাচ্ছি কী কী বাজার করেছে। যদিও আমাকে ফোন করেছে, ও বাজারে যায় না জেনারেলি, বাট আজকে যেহেতু সানডে ছিল আর আমরা উইকেন্ডে বাড়িতে যাইনি, আমরা ওদের করেছিলাম। তো ও বাজার থেকে যে শুটকিটি নিয়ে আসে সেটা হচ্ছে কাসকি শুটকি, যেটা আমার খুব ভালো লাগে খেতে, বাট আমি খেতে পারি না, কারণ আমার শুটকিটা খেলে প্রবলেম হয়। শুটকিটা খেয়ে আমি হজম করতে পারি না। তো যাই হোক, শুটকি বোনেরও খুব ফেভারিট, শুটকি থাকলে ওর কিছুই লাগে না। আর শুটকি টমেটো এই দুইটা জিনিস ওর খুব ভালো লাগে খেতে। আর এখানে আমার প্রিয় শাক যেটা মেথি শাক, সেই মেথি শাকটা নিয়ে আসছি। এখানে নাকি 20 টাকার শাক, এতগুলি শাক দিয়েছে। মানে আমরা তো দুজন, ও বেশি শাকটা খেতে পছন্দ করে না। তো আর মেথি শাক আমার সব শাকের থেকে আমার মেথি শাকটা সবচেয়ে বেশি প্রিয়। তো আর এখানে নিয়ে আসছে মাছও অনেক কোয়ান্টিটি নিয়ে আসছিলো। একটা বড় মাছ ছিল, ওটা নাকি বলছিল যে সবটা নিতে আর না হয় অর্ধেকটা নিতে। তো আর যেহেতু আমার মাছ খেতে খুব ইচ্ছা করছিল, তো তার জন্য বলছিল আচ্ছা নিয়ে দুই বোন আছি, 2 দিনের আমাদের এখানে ফ্রিজ নেই। সো আমাদের মানে তার জন্য আমরা এনে রাখতে পারি না, যদি নষ্ট হওয়ার চান্স থাকে বেশি। তো যাই হোক, আর এখন তো সেরকমভাবে গরমটা পড়েনি, তো সেভাবে রিস্ক নিয়ে বললাম নিয়ে আয়, আর নষ্ট হয়ে গেলে ফেলে দেবো। তো এখানে অনেকগুলি মাছ নিয়েছে। আর মাছটা যেন আমারও এত প্রিয় না আর বোনের প্রিয় না, বাট আমার কাছে মাছের মধ্যে যে মাছটা ভালো লাগে সেটা হচ্ছে রুই মাছ, কাতলা মাছ সবচেয়ে বেশি ভালো। কাতলা মাছ বাজারে পাইনি, বললো সে কাতলা মাছ উঠেনি, ও যে বাজারে গিয়েছিল, তো সেই বাজারে কাতলা মাছ ছিল না, রুই মাছ ছিল, তো রুই মাছটি নিয়ে আসছে। আর এখানে বেগুন, এখন তো সবজি অনেকটা সস্তা, এই কিছুদিন মতো 1-2 মাস থাকবে সস্তা, তারপর আবার দাম বেড়ে যাবে। তো এখানে বেগুন নিয়ে আসছিলো 500 বেগুন নিয়ে আসছিলো। 500 বেগুন এখন 30 টাকা কিলো বেগুন, তো 10 টাকার বেগুন নিয়ে আসছে। আর এখানে ক্ষীরা নিয়ে আসছিলো, ক্ষীরা এখন 40 টাকা কেজি বা 30 টাকা কেজি, ডিপেন্ড করে ক্ষীরার কোয়ালিটিটা কেমন। তো এটা 40 টাকা ছিল বলছিল। তো 500 ক্ষীরা নিয়ে আসছিলো। আর নিয়ে আসছিলো গাজর আর উস্তা, আর কিছু না, এগুলি ছিল বাজারের মধ্যে। উস্তা ছিল, গাজর ছিল, ক্ষীরা ছিল, আর ডাঁটা ছিল। ডাঁটা একটু গোটার মধ্যে বলছিলাম ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, তাই জন্য ডাঁটা নিয়ে আসছে। তো এখানে যা যা সবজি তোমাদেরকে দেখিয়েছি, আর আমার সবজি বাজার করতে পারলে বাজার দেখাতেও ভালো লাগে। তো এখানে যাই হোক, অনেক আমরা জানি আজকে যেহেতু উইকেন্ড, তো রান্নাবান্না হতে খেতে 2:30-3টা অনেক সময় বেঁচে যায়। তাই আমি বলছিলাম আমার তো প্রচণ্ড খিদে লেগেছে, আমি একটু চা করে খাই, কারণ আমি যা ফ্রুট সকালে খেয়েছি সবগুলো হজম হয়ে গিয়েছে। তো এখন বাজে হতো 11:15টার মতো বাজে। তো আমি একটু চা খেয়ে নিচ্ছি। আর বোন নিজের জন্য 7 সকালে বানিয়েছিল একদম লাল করে ম্যাগি। আর আমি ম্যাগি ওইসবগুলি তো খাই না, সো খুব রেয়ার খাই, আর এসব আমি খাই না। তো আমার কাছে চার সাথে আমি সবচেয়ে বেশি খাইতে পছন্দ করি বা আমি খাই, যেটা হচ্ছে মুড়ি। আর এই মুড়িটি হচ্ছে দেশি মুড়ি বলতে তোমরা কী জানি, মানে আগরতলাবাসীরা, মানে আমি আগরতলাতে থাকি, বাট আগরতলাতে এই মুড়িটা পাই না। আর উদয়পুরের দেশি মুড়ি বলতে এটা খুব পপুলার মুড়ি, আর এটা 120 টাকা কিলো। বাকিটা যে নর্মাল যে মুড়িটা সেটা 80 টাকা কিলো কিছু। আরেকটা আছে ঘি গজের মুড়ি, সেটা মেবি 90 টাকা মানে কেজি। সো আমি এই মুড়িটা খাই, এটা কেমিক্যাল ফ্রি, আর এটা বাড়িতে বানায় তারা, মানে যা বলে আর কি। আর এটার মধ্যে কোনো বাজে গন্ধ নাই। আর একটা যে নর্মাল যে মুড়িটা পাই আমরা, ওই মুড়িটার মধ্যে একটা কেমন যেন একটা গন্ধ করে, এটা নাকি ইউরিয়া মিক্সড থাকে, ওইটা প্রিজার্ভ করতে চালটারে ইউরিয়া মিক্সড করে রাখে। তো ওই তার জন্য এই গন্ধটা যেটা ক্ষতি করে। আর দেশি মুড়িটা 120 টাকা, একটু দাম হলো, বাট একদম ভালো খেতে, একদম কোনো গন্ধ টন্ধ নাই। এটা বাড়িতে যেহেতু মানুষের এমনিতে নর্মালি বানায়, এটা কোনো মেশিন জাতীয় মুড়ি না। তো এখানে আমি মেথি শাকগুলি বেছে নিচ্ছি।
আর ওকে ওই যে বললাম যে লাল করে একটু ম্যাগি বানাবে, ওটার মধ্যে এত সস ঢেলে, তাই বললাম যে একটু ভিডিও করে দিই। তো এই লাল ম্যাগিটা ও সাত সকালে খেয়েছে। এটার মধ্যে গাজর টাজর আর কি জানি দিয়েছে। ও ডিম দেয় না, ডিম ছাড়া করে, কারণ ও ডিম প্রিয় না, ডিম খেতে পছন্দটা কম করে। তো এটা লাল করে একটা ম্যাগি বানিয়েছে সাত সকালে খাওয়ার জন্য। আমি ওকে বলছিলাম দেখ কিছু খেয়ে নে, তুই আমার মাথা খাস না, কারণ ওর খিদাটা তাড়াতাড়ি লাগে আর আমার এত খিদা তাড়াতাড়ি লাগে না, তার জন্য বলছে তুই কিছু খেয়ে নে, তাতে করে সে কী হবে আমরা আস্তে ধীরে রান্না করে খাবো। তো ম্যাগি করে খেয়েছিল। তো এটা আর এখানে ম্যাগি টেগি করার পরে ও মাছটা ভেজে দিচ্ছে, আর রান্না করার দায়িত্বটা আমি নিলাম, বলো আমি রান্না করব। আর ও আমরা আগে প্ল্যান ছিল যে মাছ দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করবো, তো ও বললো আমি খাবো না এসব ঝোল, আমি নিজের জন্য আমার মাছ দিয়ে আমি মাছের টক করব, যেটা আমরা বাড়ি করে আমুচ্ছা বলি। তো এখানে আমাদের বাড়িতে বাড়ি পরিষ্কার করার জন্য লোক এসেছে একজন, উনি আজকে বাড়িঘর পরিষ্কার করবে। তো ওনার মানে আমি ওনাকে বলে দিলাম যে এই জিনিসগুলি পরিষ্কার, মালিক আমাদের যে ল্যান্ডলর্ড উনি পাঠিয়েছে ওনাকে, আর আমাদেরও নিজেদেরও কিছু কাজ করে বাথরুম এইসবগুলি পরিষ্কার করাবো। তো উনি সেগুলি করতে এসেছে। আর আজকে আমাদের স্নান টান আরও 12টা বেজে গেছে সব কিছু, কারণ উনি পরিষ্কার করে যাওয়ার পর আমরা স্নান করতে পারবো। আর উনি একটু তাড়াতাড়ি চলে আসছিলো, তার জন্য আমাদের স্নানটা করা হয়নি। আর উনি আসবে কিনা এটাও শিওর ছিলাম না। তো হঠাৎ করে মালিকে বলছিল যে উনি আসছে, গেটটা খুলে দাও, তো খুলে দিলাম, উনি আসলো। তো এখানে আমি আমার ভাবলাম যে উনি তো মানে কোন সময় না কোন সময় কাজ করে যায়, তার এই মিনটা আমি রান্নাটা করে ফেলি, তারপর বিকেলটা স্নান টান করে পূজা দিয়ে ভাত খেয়ে নেব। তো এখানে আমি রান্না করে নিচ্ছি, মেথি শাক করছিলাম, এটা আলু দিয়ে গাজর দিয়ে আর বেগুন দিয়ে মেথি শাকটা করছিলাম। সো আর এইভাবে তোমরা মেথি শাকটা করে খাবে। এটাতে ফোড়ন দিয়েছিলাম জিরা আর রসুন আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে। তো এইভাবে করে খেতে খুব ভালো লাগে। আর আমাদের বেগুনটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে। আর লাফা বেগুন যেটা আছে, মোটা বেগুন যেটা বলে, ওই বেগুনটা দিলে বেশি ভালো হয়। আর এখানে ভাতটাও বসিয়েছি, ভাতটা কারণ তাড়াহুড়া, কারণ মানে অনেকগুলি রান্না তো আজকে, তো তার জন্য ভাতটা গ্যাসে বসিয়েছি। নর্মালি আমরা কারেন্টের চুলাতেই করি। তো এখানে মেথি শাকটা করে নিয়েছি, আর ভাতটা মোটামুটি হয়ে যাচ্ছে। আর ভাত আজকে একসাথে ভাত করে নিচ্ছি, কারণ যেহেতু দুপুরে রান্না হচ্ছে, রাত্রে মোটামুটি ভাতটা ভালো থাকবে। আমরা তো ভাতটা এখন নষ্ট হয় না, ভাতটা ভালোই থাকে। তো এখানে ভাতটা করে নিচ্ছি, ভাত মোটামুটি হয়ে গেছে। আর একটা মাঠটা ঝাড়বো কীভাবে, মানে আমার ভয় লাগছে, কারণ এটা একসাথে তো ভাতটা চাল দিয়েছি, তো এটা ওয়েটটা বেশি, আর বেশি ওয়েট হলে আমি আমার বোনকে বলি ভাতের মাঠটা ঝেড়ে দিই, কারণ আমার ভয় লাগে, আর ও খুব তাড়াতাড়ি করে নিতে পারে, তো তার জন্য ওকেই বলি। তো যাই হোক, এখানে আমি মেথি শাক করার পরে 2টা মাছ ভেজে নিচ্ছি 2 বোনের জন্য। সো এখানে মাছটা আমি ও মাছটা টানিয়ে গিয়েছিল, তো এখানে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে সেটা একটু লবণ দিয়ে সেটা বাঁধছি মাছটা। আর মাছটা ভাজার পর আমি বসিয়ে দিয়েছি আমার ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল। সেটা আমি 5 ফোড়ন দিয়ে ফোড়ন দেবো, আর বাকি পেঁয়াজ রসুন পেস্টে দেবো, একটু আদা পেঁয়াজ রসুন পেস্টে দিয়ে এটা বানিয়েছি। আর এটাও খুব টেস্টি হয়েছে খেতে। একটা মানে আমি আমার নেক্সট ব্লগে বলবো যে এইগুলি খাওয়ার পরে আমাদের কি হয়েছিল। তো যাই হোক, এখানে আমি মাছটা করে নিচ্ছি, আর ও স্নান টান করে এসে পড়েছে। ইন দ্য মিন টাইম উনি যে কাজ করতে এসেছে উনিও কাজ করে চলে গেছে। তো বলছিল ভাত খেয়ে নেবে, আমি বললাম যে তুই খেয়ে নে। আর ওর জন্য যে মাছ দিয়ে শিরে টক করেছিল বড়ি দিয়ে টমেটো দিয়ে, ও নিজের জন্য এটা করেছিল। আর ও বলছে তোর মাছের জন্য আমি খাবো না, তুই খা, আর আমি আমার জন্য এগুলি করছি। তারপর আমি বলছিলাম তুই মাছের জন্য একটু টেস্ট করে দেখ কেমন হয়, আর তো অ্যাটলিস্ট একটু ওয়েট কর না। ও বলছিল না আমি ওয়েট করবো না, আমার এসব খাওয়ার কোনো রুচি নেই, আমি আমার জিনিসগুলি খাবো। তাই আমি ভাবলাম ঠিক আছে। আর ও সকালবেলা ধরে অনেকগুলি কাজও করেছে, একদম বাজারও গিয়েছে, আর আমার সব রান্নাবান্না না ওই সব রেডি করে দিয়েছিল। আমি জাস্ট শুধু নাড়ছে, মানে যা উপর যে কাজগুলি সেগুলি করছিলাম। মানে রান্নাবান্নার সবচেয়ে বেশি টাফ জিনিসটা হলো সব কিছু রেডি করে দেওয়া, আর বাকি একদম রান্না করা তো এত বেশি টাফ না। তো আমি ভাবলাম যে ও যেহেতু স্নান করা এসে পড়েছে, তো ওর জন্য ভাতটা আমিই বেড়ে দিই। তো আমি ভাতটা বেড়ে দিলাম, সব কিছু রেডি করে দিলাম, ও ভাতটা নিচ্ছিল।
তো থাল টাল ধুয়ে একদম রেডি করে সব কিছু সাজিয়ে গাজর টাজর মানে একদম স্যালাড কেটে দিয়ে ওকে সামনে রেখেছিল। ও এসে বাটটা বেড়ে ও খেলো। তারপর রান্না মাছটা হওয়ার পর আমিই খাবো। তো কেমন হয়েছে আমার এই ব্লগটা জানাবে প্লিজ। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।